সিলিকন ভ্যালির প্রযুক্তি দিয়ে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে শেষ করে দেওয়ার ভয়ঙ্কর ছক কষেছে জাপান। জাপান এখন শুধু আবেগ দিয়ে ফুটবল খেলে না, তারা মাঠে নামায় নিখুঁত গাণিতিক বিজ্ঞান। অনুশীলনে হাই ডেফিনেশন ড্রোন আর জিপিএস ট্র্যাকিং দিয়ে ভিনিসিয়াস রদ্রিগোর ড্রিবলিং প্যাটার্নের পুরো পোস্টমর্টেম করে ফেলেছে ব্লু সামুরাইরা। ডগ আউটে থাকা তাদের এআই সফটওয়্যার রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস করে ব্রাজিলের পাসিং লেন এমনভাবে জ্যাম করে দেবে যে মাঠে নেইমার ভিনিরা রীতিমতো বোতলবন্দি হয়ে পড়তে পারেন। জাপানিদের স্ট্যামিনা এখন অলৌকিক পর্যায়ে। ম্যাচের ৭০ মিনিটের পর যখন অন্যান্য দলের ক্লান্তি আসে, ঠিক তখনই শুরু হয় জাপানের ভয়ঙ্কর ট্রিগার প্রেস। ব্রাজিলের ডিফেন্ডাররা যখন একটু রিল্যাক্স হতে যাবেন, ঠিক তখনই বাজ পাখির মতো ছেকে ধরবেন মায়েদারা। এই হাইপার ফিটনেস আর গতির চাপ সামলানো ব্রাজিলের ডিফেন্সের জন্য নরকসম হতে চলেছে। টানা ১৬ ম্যাচে অপরাজিত জাপান গত বছরই একটি প্রীতি ম্যাচে এই ব্রাজিলকে ৩-২ গোলে কাঁদিয়েছিল। তার উপর ব্রাজিলের কিংবদন্তি জিকো স্বয়ং ওয়ার্নিং দিয়েছেন জাপান এবার ব্রাজিলকেও হারিয়ে দিতে পারে। খোদ ঘরের মানুষই যখন সন্দিহান, তখন সেলেসাওদের ভয় পাওয়াটা শতভাগ যৌক্তিক। সব মিলিয়ে জাপানের প্রযুক্তি আর গতির এই মেলবন্ধন ব্রাজিলের জন্য এক অশনি সংকেত। আপনার কি মনে হয়, সাম্বার ছন্দ কি পারবে এই গাণিতিক ছককে ভাঙতে, নাকি সোমবার রাতে অপেক্ষা করছে এক বড় ট্র্যাজেডি? কমেন্টে জানান। আর ফুটবলের এক্সক্লুসিভ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।